খুবই আনন্দ লাগতেছে, যেহেতু যত কষ্ট হোক পথে রাস্তা লঞ্চ ঘাট অনেক ভিড় ভাট্টা আছে, তারপরও স্বাভাবিক আছে। এখন লঞ্চেও ভিড় কম আছে, ভাড়াও বোধ হয় স্বাভাবিক আছে। বছর শেষে আব্বা বাড়ি কষ্ট হইলেও তাও একটা আনন্দ আছে যে বাবা মার সাথে ঈদ করতে পারবো, যতই কষ্ট হোক। স্বাভাবিক অনেক আগে তো একটু বেশি আর কি, আজকে একটু বেশি আর কি। ভালোই লাগবে, ভালো লাগবে কি হবে যে ভিড়ের ভিতরে বই দিচ্ছে 6 ঘন্টা ধরে সদর নদরে বই দিচ্ছে, কি কষ্ট হইতে রোজার মানুষ রোজা থাকে রোদের ভিতরে বই দিচ্ছি, একটু সিট নাই, এই সিটে এর ভিতরে জামের ভিতরে কিভাবে যায়? লঞ্চের তো রিস্ক নেই, সব বড় ভরে খালি লইয়ে যাও, যদি একটা দুর্ঘটনা ঘটতে যায় তাই দিব কে? লঞ্চালারা দিব তো না, তাহলে দায়টা দিব কে? সরকার দিব না, সরকারও দিব না। অনুভূতিটা তো ভাই অনেক আনন্দ ভাই, অনেক দিন প্রায় 6 মাস পর আমি যাইতেছি, খুব আনন্দ, খুব ভাষায় প্রকাশ করার মতো না। লঞ্চে প্রচুর ভিড় ভাই, লোক আরো সময় যত বাড়বে অত আরো ভিড় বাড়বে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সাথে শিকড়ের টানে দেশের বাড়িতে যাচ্ছি, একসাথে সবার সাথে ঈদ করব, আনন্দ করব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে, সবার খোঁজ খবর নেওয়া হবে, সবাই একত্রে মিলতে হবে, এটা খুবই আনন্দের, খুবই খুশি। চাপ অনেক, ভিড় অনেক, তারপর অনেক আনন্দ লাগতেছে, একসাথে ঈদ করার আনন্দ। চাপ মোটামুটি ভালোই চাপ আছে মনে হয়, সেই জন্য আগে এসে পড়ছি। আমরা সবসময় যাইলে মাগরিব পরে যাই, আজকে 4টার আগে এসে পড়ছি। আছে শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, মানে ফ্যামিলি সব, আমরা 3 জন। হ্যাঁ, অনুভূতি খুবই ভালো। আমরা পরে 5 মাস পর যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকটা যাত্রীর চাপ মোটামুটি একদম কমন, একদম বেশি না, আলহামদুলিল্লাহ স্বস্তির ঈদ যাত্রা বলা যায় একদম। মা আছে, বাবা আছে, তারপর ছোট ভাই আছে, ভাইয়ের বউ আছে, তারপর সেই পাশে আবার আমার বোনের বাড়ি আছে, মানে এলাকার ভিত্তি, ঠিক আছে। তো অনেকদিন পর যাইতে আছে, খুব ভালো লাগতেছে আর কি। সামনে রেখে দেশের বাড়িতে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। না, এই যে ফ্যামিলি আছে, মায়া আছে একটা।